কিছুটা স্বাভাবিক হয়ে আসা ঢাকা দিল্লি সম্পর্ক আবারও তিক্ত হয়ে উঠেছে মাত্র একদিনেই। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব আর ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা, দুয়ে মিলে আবারও উত্তপ্ত দুই দেশের পরিস্থিতি। এই অবস্থায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিকভাবে উত্তেজনা প্রশমনে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে দুদেশকেই। মাত্র দুদিন আগে বাংলাদেশ ভারত পালন করেছে 16 ডিসেম্বর উপলক্ষে মৈত্রী উদযাপন দিবসটি উপলক্ষে বাংলাদেশ হাই কমিশনে আগের রাতে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ দুদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন, আর পরের দিনই তাকে তলব করে দিল্লির সাউথ ব্লক। এদিকে ঢাকায় জুলাই ঐক্য ডাক দেয় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির, যদিও বাধা পেয়ে ফিরে যায় সংগঠনটি। কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ভারতীয় ভিসা সেন্টার। পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রয়োজনে ছোট করা হবে দিল্লির মিশন। যদি দেখা যায় যে আমার অফিসারদের জন্য অ্যাডিকুয়েট কাজ নাই, তখন আমরা সেটা ঠিক করার চিন্তা করব। এমন অবস্থায় দুই প্রতিবেশীর সম্পর্ক কোন দিকে যাচ্ছে সে প্রশ্ন আলোচনায়। কূটনীতিক বিশ্লেষকরা বলছেন, সুবিবেচনার প্রমাণ দিতে হবে দুই দেশের রাজনীতিবিদ, অ্যাক্টিভিস্ট, কূটনীতিবিদ সকলকেই। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে আমাদের সকলেরই একটা মতামত আছে, কিন্তু কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো সম্পর্কে সংবেদনশীল থাকা প্রয়োজন। কাজে সেই জায়গায় আমি মনে করি সকল অ্যাক্টর যারাই আছেন সকলের একটু সাবধানে হওয়া বোধহয় ভালো। তার কারণ যে কাজ আমি পারবো না, সে কাজটা কথা বলে অহেতুক উস্কানি দেওয়ার কোনো অর্থ নাই, কারণ এটা দিতে গেলে যেটা হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই নির্বাচন এবং গণভোটের যে প্রক্রিয়াটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থাকবে। এক চ্যানেলে না হলে বিকল্প পথ খুঁজে বের করে হলেও সম্পর্ক ওয়ার্কিং রাখার কথা বলেন তারা। বিভিন্ন যে ট্র্যাকগুলো আছে সেগুলো ব্যবহার করা দরকার। অনেক সময় হয় যে ট্র্যাক ওয়ানে আলোচনা বন্ধ হয়ে যায় এবং সেখানে হয়তো কম্পালশন থাকে, রাজনৈতিক কম্পালশন থাকে, যার জন্য কিছু করা যায় না। কিন্তু তাই বলে ট্র্যাক 2, ট্র্যাক 3 অনেকগুলোই তো ট্র্যাক আছে না, মানে কূটনীতি তো একটা ট্র্যাক না, সেই ট্র্যাকগুলো আমি দেখছি যে বন্ধ। সেইটা আমি তো অস্বাভাবিক মনে হচ্ছে, কারণ অন্য ট্র্যাকের মাধ্যমে কিন্তু আসলে জানা দরকার যে কি পরিস্থিতিতে কেন এটা কিভাবে একটা নিয়ন্ত্রণে আনা যায় কিনা। এদিকে বুধবার বন্ধ থাকলেও বৃহস্পতিবার থেকেই ভারতীয় ভিসা সেন্টার খুলে দেওয়া হয়েছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।